আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় আপনারা তেলাওয়াতকৃত আয়াত শুনে বুঝেছেন কিনা আমি জানি না, বাংলা বলছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবধান, কার আদর্শ অনুসরণ করছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। সাবধান দেওয়ার পরে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। এরপরে কার আদর্শ অনুসরণ করছে আপনার কাছে প্রশ্ন। এটাকে আমি নিজে বানালাম। সূরা আরাফ 35-36 দুইটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম, রৌমারী থানার অন্তর্গত ইজলামারী মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, রৌমারী কারামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, হাজার হাজার আলেমের উস্তাদ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ মুকসেদ আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী, না শব্দটা ঠিক হয়, বাংলাদেশ জামাত ইসলামী থেকে 300 জনকে যে এমপির ঘোষণা দেওয়া হয়েছে, এরা কেউ পদপ্রার্থী নয়, সব নমিনি। আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই 300 নমিনি যারা আছে, কেউ যদি জোর করে বলে যে আমারে দেওয়া লাগবে, তারে ভোট দেওয়া যায়। আর আমি যতটুকু জানি, আমি নিজেও তো কুষ্টিয়া 3 আসনের নমিনি। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর সারা বাংলাদেশে যেখানে মনোনীত এমপি প্রার্থী বলবেন না, লিখবেন না, বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত নমিনি। এটা আপনারা এই নিয়ম নীতি জানেন কিনা জানি না। উনি জোর করে কিন্তু আসেন না। ওনার এই আসনে থানা আছে 3টা। এই 3 থানায় যত রোকন আছে তাদের ভোট হয় গোপনে। এই ভোট বাক্সে সবচাইতে বেশি ওনার নাম এসেছে, এই কারণে তার নাম এখানে